আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব লঙ্কা বাংলা ফাইন্যান্স নিয়ে। রিসেন্টলি আমরা আসলে অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করছি, তার মধ্যে ফাইন্যান্সটা একটু বেশি দরকার পড়ে গেছে। তার কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ফাইন্যান্সিয়াল যে সেক্টরটা সেটা মোটামুটি ভালো করবে। আচ্ছা, সবার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমার যে পিক্টোরিক্যাল বা আমাদের প্রত্যেকদিনকার যে, প্রত্যেকদিন বলবো না, মোটামুটি আমি যখন যা পাই চোখের সামনে, এগুলো আমি শেয়ার করে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনাদের যাদের দরকার অবশ্যই সেখানে জয়েন হয়ে নেবেন এবং সেটা আমাদের ফার্স্ট কমেন্টে পিন করা থাকে। যাক, এটা আমার রিকোয়েস্ট, আপনারা চাইলে জয়েন হতে পারেন, ইচ্ছা আপনাদের। তো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এটার ঠিক ফান্ডামেন্টাল ইস্যু। কারণ আমরা অনেক বেশি ফান্ডামেন্টাল নিয়ে নাড়াচাড়া করি না, তার কারণ দরকার পড়ে না, এখানে যা আছে মোটামুটি চলে যাবে। ফার্স্ট আমাদেরকে যেটা দেখতে হয় সেটা হচ্ছে এজিএম কবে হয়েছিল। 2024 দেখাচ্ছে এখন পর্যন্ত, ক্যাটাগরি এতে আছে, শেয়ার সংখ্যা অনেক, অ্যারাউন্ড আমরা দেখতে পাচ্ছি 53 কোটি এর মতো। এইটা বেশ বড় একটা শেয়ারের প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের কাছে পি রেশিও 24 দেখাচ্ছে, আমি জানি না দেখাচ্ছে কিনা। ইপিএস আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 0.7, অনেক বেশি ভালো বলবো না। নেভ আছে 1.1, 66%, মানে 70 এর কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। এটা ফ্লট রয়ে গেছে। আচ্ছা, এরপরে চলে যাব আমাদের এইখানে। আমরা দেখতে পাচ্ছিলাম 53 কোটি, মানে 54 কোটি, ধরেন 54 কোটি এর মতো আমাদের শেয়ার আছে। কোম্পানির কাছে আছে, ডিরেক্টরশিপের কাছে আছে 33%, ইনস্টিটিউটের কাছে আছে, দুটা মিলে 55%, 40 এর কাছাকাছি আছে, 41 বা 41.5% আছে আপনার কি পাবলিকের কাছে। আচ্ছা, পাবলিক থেকে কিছুটা কমেছে, ইনস্টিটিউট অ্যাড করেছে, আই ডোন্ট নো ওয়াই বা কিভাবে, সেটা আমি পরবর্তীতে আসবো। আমাদের লোন সেকশনের দিকে যদি একটু যাই, লং টার্ম লোন অনেক বড়, এটা কিন্তু ফিনান্সিয়াল সেক্টর। সো যেহেতু ফিনান্সিয়াল, সেক্ষেত্রে আসলে লং টার্ম লোনটা থাকতেই পারে। তো আমাদের এখন যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে লং টার্ম সেক্টরে আমাদের লোনটা কত। লোন হচ্ছে এইটা, কোম্পানির পেইড আপ বেশ ভালো এখন পর্যন্ত, আমি জানি না এটা লিস্টিং হয়েছে না, তাই সেই হিসেবে অনেক ভালো। সো শর্ট টার্মে কোনো লোন নেই। অথরাইজ ক্যাপিটাল আছে প্রায় 1000 কোটি, মার্কেট ক্যাপিটাল আছে প্রায় 1900 কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা, যাই হোক, এই কারণে মার্কেটে একটা সার্টেন এরিয়ার মধ্যে আসলে সবসময় কি করে, ঘোরাফেরা করে, কারণ এর বেশিও না এর নিচেও না। চলেন সেটা এখনই বুঝাবো, সেটা কিভাবে। চলেন, আমি দুই তিনটা দাগ দিয়ে রেখেছি, চোখটাতে ডিস্টার্ব করতেছে। আমি দু তিনটা দাগ যদি একটু আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে দেখেন, প্রাইসটা যখন এখান থেকে যাচ্ছিল, মান্থলি বেসিসে বলছি, আমরা যেহেতু টপ ডাউন অ্যানালাইসিস করি, টপ ডাউন অ্যানালাইসিস হয়, তার মানে কি আমরা টপের থেকে ডাউনের দিকে যাই। টপ কি মান্থ, ডাউন কি ডে, ঠিক আছে। কেন ডে? কারণ আমরা ডেলি এর উপর বেসিস করে আসলে এন্ট্রিগুলো নেই, মানে বেসিসটা থাকে ডেলি এর উপরে। এর ছটা আমি এখন পর্যন্ত যাইনি। আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আমাদের একটা ওয়ান ওয়ে ট্রেড করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে সলিড লাইনগুলোকে মার্কআউট করতে হয়। আমরা সলিড লাইনটাকে মার্কআউট করে রাখি, যে পরবর্তীতে আসলে অবশ্যই যেন আমরা সেটা নিয়ে কাজ করতে পারি। কাজ কারবার কি ট্রেডিং। ওকে, চলেন এবার যেটা বুঝাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি প্রাইসটা এখান থেকে হাই এবং এটার নিচে লো কখনোই করেনি। 2013 সাল থেকে আমার কাছে যে ডাটা আছে, 2013 সাল থেকে 2025 সাল অবধি, এটা মেবি আমাদের 2022 সালের লেভেল। এই 2020 সাল আর 2021 সালের মাঝখানে এটুক পর্যন্ত হাই হয়েছিল, এরপরে আর হাই করতে পারেনি, এরপরে আবার নেমে একই জায়গায় এসে পৌঁছেছে। তার মানে কি, প্রাইস যদি এটার নিচে ট্রেড না করে আবার একই জায়গায় পৌঁছাবে, এমনটা আশা করা যেতে পারে। তবে অবশ্যই সেটা সময় সাপেক্ষ ব্যাপার, বছরের পর বছর লাগতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 বছর সময় লেগেছে, 2020 সাল থেকে 2022 সাল, এরপর আবার ড্রপ করেছে, 2025 সালে এসে পৌঁছেছে, 2027 সাল নাগাদ হয়তো আমরা এটাকে টপে পাবো, এমনটা আশা করতে পারি, যদি আপনারা লঙ্গার টার্ম ইনভেস্টমেন্ট করতে চান। তো এখনো পর্যন্ত হাইয়েস্ট প্রবাবিলিটি প্রাইস পয়েন্টে আসেনি, 13 টাকা 27 পয়সা। এটা আমাদের কাছে এখন পর্যন্ত মান্থলি এর বেসিসে একটা প্রাইস পয়েন্ট, যেটার উপর আমরা বেসিস করতে পারি। বাহ, বেশ ভালো। যাবো উইকলি এর প্যাটার্নে। উইকলি আমাদেরকে কি বলছে সেটার উপর একটু নজর দেব। উইকলি এর নজর দিতে হবে কেন? তার কারণ হচ্ছে উইকলি আমাদের একটা প্রাইস পয়েন্ট দেখাবে। সবার আগে আমরা যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট। প্রাইস যখন এখানে উঠলো, হাই করলো, দেন এখানে একটা এম প্যাটার্ন করে নিচের দিকে আসলো, প্রাইস এখানে এসে থামবার কথা ছিল, সেটা থামেনি, সে প্রাইস আবার ড্রপ করে কিছুটা উপর উঠবার জন্য চেষ্টা করছিল, এরকম কোনো কিছু পাইনি, পরে একদম ডিরেক্টলি মার্কেট মুভ করে উপরের দিকে চলে গিয়েছে। আচ্ছা, তার মানে কি, প্রাইস আমাদের এই যে ঘরটা, ঠিক আছে, এটা হচ্ছে মান্থলি, এটা কিন্তু মান্থলি এর দাগ, ঠিক আছে, এটা মান্থলি এর দাগ। সরি, আমার লেখাটা অনেক বেশি সুন্দর না, আমি আর একটু সুন্দর করে লিখি। এটা হচ্ছে মান্থলি, ওকে, এটা হচ্ছে মান্থলি। এখন আমাদের উইকলি এর বেসিস পয়েন্ট গুলো কোথায়? এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো সব আমাদের উইকলি এর বেসিস পয়েন্ট। কেন? প্রাইস এখানে যখন আসছিল, এখানে থেমেছিল,
তার মানে এত বড় একটা লাইন হচ্ছিল, এখানে যে মার্কেটটা থামাতে পেরেছে তার মধ্যে কিছু না কিছু তো ব্যাপার আছে। সেই ব্যাপারটা হচ্ছে এই প্রাইস পয়েন্টটা, যেটা আমরা হয়তো রান টাইমে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দাগটাকে আচ্ছা আমি এইভাবে দিলে অনেক সময় লেগে যাবে আমাকে বের করতে, আমি বেটার অপশন, আমি এটা হাই নেব, এটা লো নেব কিছুক্ষণের জন্য, হ্যাঁ বেশিক্ষণ নেব না, আমি জাস্ট একটা দাগ ধরবো, এ দিলাম। তো চলেন আমরা দেখি, হ্যাঁ প্রাইসটা এখানে যখন আসলো আমরা একটু দেখি। এই দেখেন প্রাইসটা এখানে আসলো, এসে একটা প্যাটার্ন ক্রিয়েট করার ট্রাই করেছে, কিন্তু আলটিমেটলি প্রাইস কোনটা, দিস ওয়ান, অর্থাৎ মান্থলি এর বেসিস আমার কাছে ইম্পর্টেন্ট কিসের থেকে, উইকলি এর তরফ থেকে। উইকলি আর মান্থলি এর হিসাব যদি করি সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি মান্থলি এর প্রাইস পয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলেন আমরা যেহেতু উইকলি এর প্রাইস মান্থলি এর প্রাইস পয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি উইকলিকে বাদই করে দেব। এখন উইকলি মান্থলি এর বেসিস পয়েন্টে উইকলি এর কোন কোন প্রাইসগুলো ইম্পর্টেন্ট সেটা একটু দেখবো। এটা একটা আমি কি করলাম, সবার আগে থিঙ্কে রাখলাম যে ভাই আমি এইটাকে মেজর প্রাইস ধরলাম, আর এখানে যেটা 13 টাকা 27 পয়সা সেটা হচ্ছে আমাদের কি বর্তমানে এবং আগে পরে যতগুলো এরিয়া ছিল ওটার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট 13 টাকা 27 পয়সা। আচ্ছা এর নিচে যেটা হলো সেটা হচ্ছে 13 টাকা 5 পয়সা। এর নিচেও যদি আসি, আমি আরেকটু সলিড লাইনে যাব, যেটা আমাদের এখানে ফ্লোর প্রাইস ছিল সেটা হচ্ছে 12 টাকা 31 পয়সা। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই এতগুলো দাগ দেওয়ার রিজনটা কি, বা আমি আসলে কি করতে চাচ্ছি, আমি যেটা করতে চাচ্ছি সেটা এখন দেখাবো। চলেন আমরা এখানে কয়েকটা সিনারিও ক্রিয়েট করব, সেটা হচ্ছে মান্থলি এর বেসিসে, উইকলি এর বেসিসে একটা সিনারিও, ডেইলি এর বেসিসে একটা সিনারিও। উইকলি আমাকে কি কি পার্সপেক্টিভ দেখেন, আমি বারবার একটা কথা বলি, আমার ভিডিওগুলো একটু লম্বা হয় যেহেতু বোঝাতে হয়, বলছি না আমি অনেক ভালো বুঝাই, বাট ট্রাই করি বোঝানোর। এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের এটা একটা পার্সপেক্টিভ, কি পার্সপেক্টিভ, 50-50 পার্সপেক্টিভ। মার্কেট এই ধরনের রিয়েক্ট গুলো করতে পারে, এটার উপর বেসিস করে আমরা আসলে মার্কেটে ইনভেস্ট করি। এখন কেউ যদি এরকম হতো যে 100% জানে যে কালকে থেকে মার্কেট এখান থেকে উঠবে, তাহলে তো ভাই আমি আপনার সামনে বকবক করতাম না, আমি করতাম সবার আগে। তারপরে একটা আমরা চ্যানেল পাই যে না এইভাবে হইলে এই জিনিসগুলা প্রিভিয়াসে করছিল, এই জিনিসগুলা এখনো করলে আগামীতে আমরা হয়তো এই রেজাল্টগুলো পেতে পারি। তো এই জিনিসটাকে আমরা কি বলি, টেকনিক্যাল অ্যানালাইসিস। কেন টেকনিক্যালি এই জিনিসটা এভাবে করছিল, সেই কারণে আসেন আমরা এবার টেকনিক্যালি কি দেখতে পাচ্ছি সেই জিনিসটা নিয়ে একটু আলাপ আলোচনা করি। সেটা কি, এখন আমি আসি কোথায়, উইকলিতে। আমি নিচের এই পয়েন্টগুলো ভুলে যাই এই মুহূর্তের জন্য, এগুলো সব আমার কাছে কোনো মাহাত্ম্য রাখে না, কারণ প্রাইস এখান পর্যন্ত আসেই নেই। এর আগে আরেকটা কথা, প্রাইস এখান পর্যন্ত আসতেও পারে, এটা টোটালি একটা আনফিনিশড ওয়ার্ড। যতক্ষণ না পর্যন্ত এটা ব্রেক করতেছে না ততক্ষণ পর্যন্ত এখানে আসবে না। তো যতক্ষণ এইটা ভাঙতেছে না ততক্ষণ পর্যন্ত আমাকে ভাই এটার বেসিস পয়েন্টের উপরেই মার্কেটকে দেখতে হবে। কেন, প্রাইস এখান থেকে মুভ আপ করছিল, প্রাইস এখানে রিয়েকশন করছে। কোন প্রাইসটা, এটা হচ্ছে 15 টাকার লেভেলকে বা 15 টাকা 30 পয়সার লেভেলকে প্রাইস রিয়েক্ট করেছে, সে কারণে ভাই আমার কাছে এটা ইম্পর্টেন্ট। চলেন সর্বপ্রথম কি দেখতে পাবো, লো হাই দেন লো দেন হাই দেন লো হাই, এটা ব্রেক করার পরে প্রাইস এখানে হয়তো আসছে, আসার পরে মার্কেট এখানে আপ করছে। এখন ফ্যাক্টর হচ্ছে ভাই আমার করণীয় কি, আমার করণীয় হচ্ছে প্রাইস এই জায়গাটা যখন ক্রিয়েট করলো আমার ডেইলিতে চলে যায়, আমার আবার ল্যাপটপ যে কোনো সময় অফ হয়ে যেতে পারে, এখানে যে রিঅ্যাকশন করছে আমরা সেম রিঅ্যাকশন পরবর্তীতে একইভাবে কাজে লাগাবো যদি এখানে এই লাস্ট লোকে ব্রেক করে। চলেন আমরা ফার্স্ট করব কি, প্রথম ব্রেক লাইনটা দেখায় আপনাদেরকে। প্রথম এখানে লাস্ট যে লোটা করছে এটাকে আইসা এখানে এটাকে ব্রেক করছে, এটা ছিল তার হাই, যে হাইটাকে সে ব্রেক করছিল, এই হাই আমি এটা লাস্ট লো আর এটা আমাদের সুইং হাই। আমি এটাকে এখন মেজারমেন্টে আনবো ফিবো দিয়ে, ফিবো এর লাস্ট লো হচ্ছে এইটা, আর এইটা আমরা দেখতে পাচ্ছি 78 এর লেভেলে যখন আসলো, এই দেখেন 78 এর লেভেলে আসছে, মার্কেট শুট আউট, ঠিক আছে, শুট আপ করছে। শুট আপ করার পরে প্রাইস একদম মনে করেন এটুক পর্যন্ত গেছে। তো প্রাইস যখন এটুক পর্যন্ত গেছে, আমাদের এই এরিয়াটা যে বেসিস পয়েন্ট আবার আপনাদেরকে দেখাচ্ছি, যেখান থেকে প্রাইস উঠছিল গ্যাপ ছিল, গ্যাপটা ফিল আপ করে প্রাইস আবার উঠে গেছে। আপনারা আমার লঙ্কা বাংলার একটা অ্যানালাইসিস দেওয়া আছে আমার টেলিগ্রামে, আমি আপনাদেরকে এটার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেটা দেখবেন। ওইখান থেকে প্রাইস 17 টাকার একটা লেভেল ছিল, 17 টাকা থেকে মার্কেট উপরের দিকে গেছে। এটা মেবি এই জায়গায় আমি দিয়ে রাখছিলাম, এই জায়গায়, ঠিক আছে, এটা গেছে। এখন যেহেতু প্রিভিয়াস হাইকে ব্রেক করেনি, কোন প্রিভিয়াস হাই, আমাদের লাস্ট যে হাইটা আছে এই হাইকে যেহেতু প্রাইস ব্রেক করেনি, পসিবিলিটিস অনেক বেশি প্রিভিয়াস যে লোটা আছে সেটাকে সে ব্রেক করে ফেলবে। প্রিভিয়াস লো কত, প্রিভিয়াস লো হচ্ছে 15 টাকা 34 পয়সা, এবং 16 টাকার যে লেভেল, 16 টাকার লেভেলের নিচে প্রাইস আবার ট্রেড করবে এমনটা আমি আশা করছি। সো 16 টাকার নিচে আসলে নতুন করে আপনারা ট্রেডিং
ট্রেড করবেন। আর এখন যেখানে রানিং 17 টাকা 10 পয়সা আছে, এখান থেকে প্রাইস যদি আবার নতুন করে কোনো ক্যান্ডেল করে, তাহলে প্রিভিয়াস হাই এখানে এই মুহূর্তে যে হাইটা আছে 19 টাকা 13 পয়সা, হয়তো সেটাকে ভেঙে ফেলবে, এমনটা আমি আশা করছি। যদি করে, যদি না করে তাহলে অবশ্যই প্রবাবিলি নতুন করে আবার লো করবে এবং আমাদের 16 টাকার যে লেভেল আছে সেটাকে সে ট্রেড করে নিচের দিকে ট্রেড করবে, এবং আমাদের 14 টাকা 90 পয়সার যে লেভেল, অর্থাৎ 15 টাকার যে লেভেল, সেখানে সে হয়তো আবার নতুন করে সে ট্রেড করার চেষ্টা করবে, কারণ এটা অনেক স্ট্রং একটা এরিয়া এবং ফিনান্সিয়াল সেক্টর এই মুহূর্তে খুব ভালো করছে। আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি আপনারা হয়তো এটা দেখতে পাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।